হটস্পট ভবানীপুর। বহিরাগত জমায়েতের অভিযোগে দফায় দফায় সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। ভোটের দিন বেনজিরভাবে ভবানীপুর চষে বেড়ালেন যুযুধান দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী। হাই ভোল্টেজ ভবানীপুরে সম্মুখ সমর। সকাল থেকেই সক্রিয় দুই প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। সকাল 8:10 বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। TV9 বাংলাকে জানান সারা রাত তিনি ও অভিষেক জেগেছিলেন। ভোটের শুরুতেই বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরদের হেনস্থার অভিযোগ তোলেন তিনি। কাল সারা রাত যে তাণ্ডব করেছে আপনারা কিছু জানেন না। আমি আর তিনজন লোক আমরা দেখেছিলাম, অভিষেক আমি হোল নাইট আমরা এই কাজগুলো করেছি। সবাইকে বেরোতে দিচ্ছে না 70 ওয়ার্ডের কাউন্সিলর। ওর বউকে কাল রাত্রি 1:30টায় গিয়ে ঘর বাড়ি সমস্ত ধাক্কা দিয়ে একটা মহিলা রাত্রি মিডনাইটে গিয়ে তার উপর অত্যাচার। এরপর তিনি একের পর এক বুথ পরিদর্শনে বের হন। ভাঙড়ে দেখুন অ্যাট্রসিটিস, দেখুন চোখে দেখতে পাচ্ছেন এইভাবে পুলিশ মেরেছে। कैसे हमारा वर्कर को पिटा है रात में, जस्ट देखिए जो एट्रोसिटीज, कैन यू सी इट? देखिए ऐसे वोट कभी होता है, ऐसे कभी वोट नहीं होता है। वोट शांति से होता है, लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है। लेकिन ये तो लोकतंत्र को पूरा बालोटा बजा दिया, पूरा इसको एट्रोसिटीज कर दिया। Intention is very clear that BJP wants that forcefully to rig the election. But our workers and people are ready to die, but they will not leave the place. সকাল 8:30 ভবানীপুরে বেরিয়ে পড়েন শুভেন্দু অধিকারীও। মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক অভিযোগ করছেন, তখন খিদিরপুরে হনুমান মন্দিরে পুজো দিয়ে শুভেন্দু বলেন হারছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এত অভিযোগ করছেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কোনো লাভ হবে না, হেরে যাবে, বিপুল ভোটে হারবে। অনেকগুলো ভোটের থেকে এবারের ভোট অন্যরকম, আপনারা দেখে নিয়েছেন। গতকাল কোথাও টু শব্দ করতে পারেননি, কোথাও এইসব রাস্তায় কেউ ঢুকতে পারতো না, জমায়েত করে রাখতো, ভয় দেখাতো, বাইক বাহিনীর দাপাদাপি থাকতো, রেডিমেড লোকজনকে নিয়ে ফিল্ড ওয়ার্ড ইউজ করতো, গোটা ফাঁকা শুনশান এই গণতন্ত্রের এই মহোৎসব। সকাল 9:30 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসুর বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা যখন অসীম বসুর বাড়িতে, ঠিক তখনই সেই বাড়ির সামনে পৌঁছে যান শুভেন্দু অধিকারীও। অসীম বসুর বাড়ির 30 মিটার দূরেই এক বিজেপি কর্মীর বাড়িতে যান শুভেন্দু অধিকারী। ঘটনাস্থলে পৌঁছে শুভেন্দুর পাল্টা অভিযোগ 50 জন গুন্ডা নিয়ে ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাড়িতে কালকে রাত্রিবেলা বাবা 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এত পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাক হিজ হাউস। এবং ওর বউ একা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিও ছিল না, পার্টির কাছে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাথি টাথি মেরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। বাবাইয়ের বাড়িতে গিয়ে দেখুন কি করছে, রাত্রি 1:30 ওর বউ ছিল, মোবাইল স্ন্যাচ করে। উনি নিশ্চয়ই বুথে ঘুরবেন। আমি যেমন ভীম সিং বার্মার বাড়িতে এলাম, উনি ওনার কাউন্সিলরের বাড়িতে গেছেন, আই হ্যাভ নো অবজেকশন। কিন্তু 50-60 জন লোককে নিয়ে জড়ো করা, এই এলাকায় 99% ভোট বিজেপি পাচ্ছে। উনি এই এলাকায় এসে ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন। উনি বলছে বসতেই থাকুন। উনি বলছে কেন্দ্রীয় বাহিনী ভয় দেখাচ্ছে ভোটারদেরকে, কাউন্সিলরদেরকে ভয় দেখাচ্ছেন উনি। কাউন্সিলরদের যদি গুন্ডাদের কাউন্সিলর বানায় তাহলে ডান্ডা তো খেতে হবে। উনি তো কোনো ভদ্রলোককে কাউন্সিলর বানাননি, গুন্ডাদের কাউন্সিলর বানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
চলুন আরো একবার ভবানীপুরের দিকে নজর রাখা যাক। ভবানীপুরে সকাল থেকে আমরা আপনাদের দেখাচ্ছি যে সেখানকার যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে তিনি দৌড়চ্ছেন, তিনি বাহিনীর সঙ্গে কথা বলছেন। এখন এই মুহূর্তে ছবিটা দেখুন, অনেকটাই অন্য মেজাজে তিনি রয়েছেন, অনেকটাই রিল্যাক্স মুডে তিনি রয়েছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দেখুন, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। সকাল থেকে এই ভবানীপুর উত্তপ্ত হয়ে উঠেছিল, পরিস্থিতি উত্তেজনা ছিল অনেক জায়গাতেই। শুভেন্দু অধিকারী তাকে দৌড়তে দেখা যায়, বাহিনীর সঙ্গে কথা বলতে দেখা যায় বহিরাগত সরিয়ে রাখার জন্য, দূর করার জন্য। এবং এখন এই মুহূর্তে যে ছবি আসছে, লাইভ যে ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা, সেখানে দেখতে পাচ্ছেন ভোটারদের সঙ্গে গিয়ে কথা বলছেন, হাসি মুখে খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। নিজের ভবানীপুর আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভীত, সন্ত্রস্ত, হারের আশঙ্কা করেই হয়তো এত ছুটোছুটি মুখ্যমন্ত্রীর, দাবি করছেন অধীর রঞ্জন চৌধুরী। মমতা ব্যানার্জি নিজে এত পপুলার, ভবানীপুর মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে ভবানীপুর। সেইখানটায় মমতা ব্যানার্জি সকাল থেকে বুথে বুথে যাওয়া আর এইসবের নাটকবাজি করার পিছনে একটাই আমার মানে হচ্ছে মন্তব্য, এটাই পর্যবেক্ষণ আমার এটা, যে মমতা ব্যানার্জি আর ভবানীপুর সিট নিয়ে নিজে ভীত, সন্তুষ্ট, এবং তিনি মনে করছেন ভবানীপুর সিটে তিনি হয়তো হেরে যেতে পারেন, আমার যেটা মনে হচ্ছে আর কি। তার জন্য তার এই তৎপরতা, এটা প্রয়োজন ছিল না। মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, খালি ভবানীপুরে তিনি এত ব্যস্ত থাকার, বাড়ি বাড়ি ভোট প্রচারে গেছেন, বুথে বুথে তিনি পদযাত্রা করেছেন, এগুলোর পিছনে প্যানিক রিয়াকশনটা কাজ করছে। এদিকে ভোটের দিন বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়, ভোট না দিয়ে ঘরে বসে একের পর এক বিস্ফোরণ প্রাক্তন মহাসচিবের। কার্বাইড দিয়ে পাকানো আমের সঙ্গে তুলনা করে পরিবর্তনের পক্ষে সওয়াল পার্থ। বিরোধীদের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে পার্থর হুঁশিয়ারি, তাকে রাজনৈতিক ডাস্টবিনে পরিণত করা যাবে না। তৃণমূলকে হুঙ্কার দিয়ে পার্থর দাবি, দলের নেতারা চুপি চুপি যোগাযোগ রাখছেন, দলের ভিতে ধাক্কা লেগেছে বলে পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি, চুপ রবে না পার্থ। কর্মীরা খবর রাখে, অনেক নেতারা চুপি চুপি খবর রাখে। একটা জরুরি অবস্থা তো ঘোষণা করেছে, অস্পৃশ্য পার্থ। কে ঘোষণা করলো? নিশ্চয়ই দলের ঘোষণা করছে না। আমি বলছি আমি বিচার চাই, আমাকে রাজনৈতিক ডাস্টবিন করা যাবে না, চুপ রবে না পার্থ। আমার হাজার হাজার সমর্থক এই বাংলা জুড়ে আছে, আমার বিরোধী দলেরও সঙ্গে সম্পর্ক আমার খারাপ ছিল না, আজও নেই। উত্তর দেবে পার্থ, এইটা বলতে চাই। পরিবর্তন দরকার তাহলে মনে হয়। কার্বাইড দিয়ে পাকানো পরিবর্তন কি খুব একটা কাম্য? আমার একটা প্রশ্ন। দলের নীতি, দলের যেভাবে চলছে, যেভাবে দল তৈরি হয়েছিল, যারা ভিত তৈরি করেছিল, কোথাও যেন মনে হচ্ছে ভিতে কেউ ঠক্কর দিচ্ছে। বেহালা পশ্চিমের আগের যিনি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, তিনি সরাসরি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে রাজনৈতিক ডাস্টবিন বানানো যাবে না। কে ওনাকে ডাস্টবিন বানিয়েছে? করুন না, উনি রাজনীতিতে এসে রাজনীতি করবেন। ওনার যদি মনে হয় রাজনীতি করবেন, অবশ্যই করতে পারেন, এটা সকলের অধিকার আছে। এখন টিএমসি দল ওনাকে সাসপেন্ড করেছিল অ্যারেস্টের পর, তারপরে ওনাকে আর দলে নেওয়া হয়নি, প্রার্থীও করা হয়নি। তো সেই ক্ষেত্রে উনি যদি মনে করেন উনি ডাস্টবিন হয়েছেন, তাহলে এটা ভুল ধারণা। ওনার যদি মনে হয় উনি রাজনীতি করবেন, করুন। যে দল উনি চুজ করবেন যে এই দলে আমি রাজনীতি করব, অবশ্যই করতে পারেন। উনি বহু বছর রাজনীতি করেছেন, 2001 থেকে 2022 পর্যন্ত বেহালা পশ্চিমে উনি এমএলএ হিসেবে কাজ করেছেন। তো ওনার মতো একজন রাজনৈতিক লিডার হঠাৎ করে সন্ন্যাস নেবেই বা কেন? অবশ্যই রাজনীতি করতে পারেন। উনি আরও বলছেন বিরোধীদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, চুপ রবে না পার্থ, উত্তর দেবে পার্থ। হ্যাঁ, আমরা তো বলছি উনি সব কিছু করুন, উনি দলের বিরুদ্ধে বলুন, দলের কারোর নামে চাপিয়ে দিক, যা খুশি করুক, চুপ করতে হবে না, চিৎকার করুক, মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলুক, তাতে তৃণমূলে কেউ যাবে আসবে না। অন্যায়টা উনি করেছেন, প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আবার বলছে দলের অনেক নেতারা তার সঙ্গে চুপি চুপি যোগাযোগ করছে। দেখুন, আমি একটা কথা বলি, সব ফালতু কথা বলে তো লাভ নেই। উনি তাহলে প্রমাণ দেখাক যে কোন নেতারা ওনার সঙ্গে দেখা করছে, ভিডিও করে রাখুক বা ফোনের স্ক্রিনশট দেখিয়ে দিক
যে কারা ফালতু নেতাদের নামে দোষ দিচ্ছে কেন। এগুলো উত্তর আমার দেওয়ার খুব একটা ইচ্ছে নেই। পার্থ যা বলছে বলুক, যে কেউ উত্তর দেওয়ার দরকার হয় দিয়ে দেবে যারা মুখপাত্র আছে।